তোরা কে নাচ আমার বাচ্চা আমার বোর কাপড় পরছে আমার শাশুড়ি আমি জানতাম না। পোকা তো কাককে দেখে ভয় পালাতে থাকে। মাথায় নষ্ট মামা। কাক পোকাকে আপেলের ভিতর ঢুকে যেতে দেখে বলতে থাকে, মতিম একই জিনিস আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এরপর পোকা দৌড়ে গিয়ে একটি মদের বোতলের ভিতর ঢুকে পড়ে। কাকও তার পিছন পিছন এসে পোকাকে খুঁজতে থাকে। আমার মাথা ঘুরায় কেন, আমি কি পাগল হয়ে গেছি? এইদিকে পোকা মদ খেয়ে মাথার হুঁশ হারিয়ে ফেলে এবং কাকের সঙ্গে ফাইট করার জন্য চলে আসে। একদম জায়গা মতন চুমাদা দেবো। আচ্ছা জিম করি বাবা, জিম করি। হ্যাঁ, এবং 4-5 টাকা হতে আলানো আমার লেগে কোনো ব্যাপার না। নয় আমার চ্যাটার বাল। দেখো দেখো যন্ত্রটা দেখো। গাইস, এই কচ্ছপটি খোলসের ভিতর মেশিন লাগিয়ে খরগোশের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। এরপর কচ্ছপ এসে খরগোশকে বলতে থাকে, তোরে আমি গান শুনামু সুরে। অসম্ভব বেজ্জত অসম্ভব সালে কো ছোড়ুঙ্গা নাই। কচ্ছপের চিটিং করে যেতে দেখে খরগোশ কচ্ছপের আগে গিয়ে ফার্স্ট হওয়ার জন্য দৌড়াতে থাকে। এর ভিতরে কচ্ছপ একটি খরগোশকে চিঠি পাঠায়। এদিকে খরগোশ চিঠি খুলে দেখে, আমি পারি না আর পারি না। কচ্ছপ খরগোশকে বোকা বানাতে দেখে খরগোশও প্ল্যানিং করে কচ্ছপকে বোকা বানাবে। এদিকে কচ্ছপের কাছে একটা গিফট বক্স আসে। বক্সটা সাইন করে রেখে যখনই খুলতে যায়, বাবু সালে কো ছোড়ুঙ্গা নাই। আর কালা কোট আমি লাল কইরা দিমু। বলিস কি?